এই সাজাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই তো মদনহাটি দক্ষিণ পাড়া কবরস্থান সম্পর্কে আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই আমার। প্রত্যেকটা মুসলমানের শেষ ঠিকানা কবরস্থান, প্রত্যেকটি মুসলমানের শেষ ঠিকানায় কবরস্থান। আর এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমরা গ্রামবাসীর উদ্যোগে পারিবারিক কবরস্থান সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা শেষ। ওই জন্য আমরা এটাকে ভালো না রাখলে নিজেকে মনের দিক থেকে সবচেয়ে ভালো লাগে, সব কিছুর দিক দিয়ে যাতে ভালো হয়, এই জন্য আমরা গ্রামবাসীর উদ্যোগে সবাই মিলে একটা সৎ কাজ ভালো কাজের উদ্দেশ্যে বসে দিয়েছি। আশা করবো আপনারাও এভাবে প্রত্যেকটা নিজ নিজ কবরস্থানকে পবিত্র রাখা এবং ভালো রাখা, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? মদনহাটি দক্ষিণ পাড়ায় এই কবরস্থান সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি আমরা। গ্রামবাসী গোরস্থানের পিছনে যারা গোরস্থানটা তৈরি করেছে তারই ধারাবাহিকতায় আজকে গোরস্থান পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, পাশাপাশি আমাদের উপজেলা পরিষদ থেকে 1.5 লক্ষ টাকার একটা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দর কাজের জন্য উন্নয়ন সংস্কারের কাজ, আর এই সংস্কারের কাজের জন্য আমরা গ্রামবাসীর উদ্যোগে সেই সংস্কার এখানে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রম অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি আমরা এই গোরস্থানের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য গোরস্থান কমিটি আছে। কমিটির পাশাপাশি আমাদের এলাকাবাসী সবারই সহযোগিতা আছে। আমরা এই কার্যক্রম ভবিষ্যতে যাতে ভালোভাবে পরিচালনা করতে পারি এবং এটা যাতে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি এবং গোরস্থানটা যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, তার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এটা দেখা যাচ্ছে আমার পিছনে, এটা মদনহাটি দক্ষিণ পাড়ার একটা কবরস্থান। এটা কোনো সরকারি উদ্যোগে এই কবরস্থানটা করা হয়নি, আমাদের গরিব এলাকাবাসীর পকেটের টাকা দিয়ে আমরা এই জমিটা কিনেছি, প্রথমত দিয়ে আমরা শুরু করেছি। আর এই যে দেখা যাচ্ছে আমার বড় ভাই, এই কিন্তু এটার উদ্যোগতা এবং এর উদ্যোগেই এই কবরস্থানটা গড়ে উঠছে। এবং এটা আমাদের জন্য খুবই একটি গর্বিত বিষয় যে আমাদের এলাকায় কোনো কবরস্থান ছিল না, কোনো সরকারি কবরস্থান ছিল না। এটা আমরা সরকারি নাম দিয়েছি, কিন্তু এটা সরকারি না, এটা আমাদের টাকা দিয়ে এবং আমাদের বড় ভাইয়ের উদ্যোগে এই কবরস্থানটা গড়ে উঠছে। এটা কিন্তু গড়ে উঠতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক বাধা পেয়েছে, অনেকজন মানা করেছে, অনেকজন দিতে যায়নি জমি, অনেকজন বিভিন্ন রকমভাবে আমাদেরকে আটকানো হয়েছে, কিন্তু না, শেষ পর্যন্ত আল্লাহ আমাদের একটা জয় দিয়েছে এবং আমাদের কবরস্থানটা গড়ে উঠছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো শুনলাম এই জমিটা নাকি আপনার উদ্যোগটাতেই দেওয়া, আপনি উদ্যোগ নিয়েছিলেন ফার্স্টে, তা আপনার বক্তব্যটা কি একটু বলেন? আমার বক্তব্য হলো, প্রথমত এই গ্রামে কোনো কবরস্থান ছিল না। আমি বিগত কয়েক বছর গ্রামের বাইরে ছিলাম, বিভিন্ন জায়গায় আমি চলাফেরা করছি, দেখছি সব জায়গাতেই গ্রামবাসীর সমন্বয়ে সহযোগিতায় অনেক কোনো কবরস্থান ছিল না। আমি গ্রামে এসে দেখি আমার গ্রামে কোনো কবরস্থান নাই। পরে আমি নিজে একটা পরিকল্পনা করে গ্রামের ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে সমন্বয়িত একটা পরিকল্পনার মাধ্যমে প্রথম জমিদাতা আমি। ইভেন এভাবে আজকে তিলে তিলে এই কবরস্থানটা গড়ে তোলা হয়েছে। এখান থেকে আমরা আজকে সরকারি মদনহাটি দক্ষিণপাড়া সরকারি কবরস্থানের নাম দিয়েছে। গরিব অসহায়ের চিন্তা ভাবনা করেই আমি আমার এই জমিটা প্রথমত আমি করি। প্রথমত যেখানে জমির দাম করতে যাই অনেকে অনেক টাকা জমির দাম চাই, কিন্তু আমি জমি ওই ট্যাক্স স্বীকার করে না, এনিহাও আমি গ্রামের কবরস্থান প্রতিষ্ঠিত করবো ফর গ্রামের গরিব মানুষের জন্য। এখানে সবাই আমরা দক্ষিণপাড়ার সবাই বা মদনহাটি থেকে আজকে প্রতিষ্ঠিত হয়। আজকে অনেক বড় কবরস্থান আমাদের হয়ে গেছে। যে ওইদিকে দেখছেন ওটা আমাদের কবরস্থানের জায়গা। আজকে আমরা এই পর্যায়ে চলে আসছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো খেয়েছে। দক্ষিণ পাড়া কবরস্থান সম্পর্কে আপনি কিছু বলেন একটু। এই দক্ষিণ পাড়া কবরস্থান সম্পর্কে আমার বক্তব্য হলো, এখানে বহুদিন থেকে ছিল না, তারপরে যাক জনগণের উদ্যোগে একটা কাজ করা হয়েছে। আর জনগণের উদ্যোগে সবাই মিলে কাজটা করে আল্লাহর রহমতে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই যে দক্ষিণ পাড়া কবরস্থান সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। 2019 সালে আমাদের এই কবরস্থানটি তৈরি করা হয় মদনহাটি সর্বস্তরের জনগণ নিয়ে। আর এই কবরস্থানটা আজ প্রায় 2025 সাল একটি আর্থিক বরাদ্দ পাইছি আমরা, যেটা সরকারি বরাদ্দ। এই বরাদ্দের পরিপ্রেক্ষিতে আমরা আজকে কবরস্থান পরিষ্কার এবং তার কাটা দিয়ে ঘেরার কাজ করছি। বড় ভাই মানুষ এই আমাদের ছোট ভাই এই কবরস্থান এই পর্যায়ে নিয়ে আসার পর্যায়ে যথেষ্ট তার অবদান আছে। এই আরেক ছোট ভাই, কারণ এদের সমন্বয়ে আজকে আমাদের এই কবরস্থান এই পর্যায়ে আসছে। ইভেন সার্বিক সহায়তার জন্য সার্বক্ষণ এই আমাদের ছোট ভাই এই গ্রামের সহায়তা করেছেন যে কোনো কাজে, শুধু কবরস্থান না, মসজিদ বলেন, ঈদগাহ বলেন, যে কোনো জায়গায়। তাই আমি তোকে বলছি ভাই, আল্লাহ কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি জনগণ যে হালে আমাদের সাথে উদ্যোগ নিয়ে যে হালে কাজ করতেছে, এই আলহামদুলিল্লাহ সবাই মিলে আসছে গ্রামের। আমাদের দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, মধ্যপাড়া সবাই প্রায় আছে এবং ছেলেপেলে যে উদ্যোগ নিয়ে কাজ করছে সবার কাছে আশা করছি যে এইভাবে সব পরবর্তীতে যেন করতে পারে ইভেন আমাদের আমাদের কাছে একতা থাকে আজীবন। দোয়া রাখবেন, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন পরবর্তীতে যেন আরও যেন করতে পারে।